হ্যালো। আচ্ছা। তো আমরা YouTube চ্যানেলের আপনি যখন YouTube চ্যানেল ক্রিয়েট করবেন, তো এর ক্রিয়েট করার কারণটা হচ্ছে এইরকম অনেক বায়ার পাবেন। একটু মিউট থাকেন। এরকম অনেক বায়ার পাবেন, যেই বায়াররা তাদের YouTube চ্যানেল নেই। হুম? যে বায়ারদের YouTube চ্যানেল নেই, আপনি তার হয়তো সোশ্যাল মিডিয়ার কাজ করেন, অথবা তার ওয়েবসাইট নিয়ে WordPress নিয়ে কাজ করেন, অথবা ব্যাকলিংক নিয়ে কাজ করেন। ঠিক আছে? অথবা তার বিজনেসের বিভিন্ন অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন। যাই হোক, যেটাই হোক। আপনি তখন তাকে বলবেন যে, "আমি তো আপনার বিজনেস কাজ করি, কিন্তু একটা আপনার বিজনেসে একটা জিনিসের অভাব আছে।" সেটা কি জিনিস? সেটা হচ্ছে YouTube চ্যানেল আপনার নাই। আপনার এত বড় একটা বিজনেস, অথচ বিজনেসটাকে গ্রো করার জন্যে কিন্তু YouTube চ্যানেল দরকার আছে। এবং YouTube চ্যানেলে কিন্তু ভালো, ভালো শর্ট ভিডিও এগুলো তৈরি করলে সেগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছায়। এতে আপনার বিজনেসটা গ্রো হবে, আপনার ওয়েবসাইটে ট্রাফিক হবে। এইভাবে তাকে বোঝাতে হবে। তখন সে বলবে, "হ্যাঁ, তুমি কি YouTube চ্যানেল ক্রিয়েট করতে পারো?" তখন আপনি বলবেন, "হ্যাঁ, আমি YouTube এ এক্সপার্ট আমি।" হ্যাঁ, আপনি YouTube চ্যানেল ক্রিয়েট করা, YouTube চ্যানেল কাস্টমাইজ করা, YouTube চ্যানেল ভিডিও তৈরি করা, YouTube চ্যানেলটাকে SEO করা, Google এ যেন র‍্যাংক পায়, এই যাবতীয় কাজগুলো আমি করি। হুম? এভাবে তাকে কনভিন্স করে আপনি হচ্ছে এইদিকে নিয়ে আসবেন, এইদিকে নিয়ে আসবেন। এভাবেই কিন্তু কাজ আমাদের আগাতে হয় সামনে। তো অতীতেও এরকম কাজ যখন করেছি বায়ারদের এভাবেই নিয়ে এসেছি। তো এইভাবে আনবেন, আনার পরে YouTube এর হচ্ছে কাজটা নিতে হবে। তা YouTube এর কাজ আপনি যদি এরকম আ কোনো বায়ারে দেখেন আর YouTube যদি কাজটা না পারেন, তখন আপনার মানে একটা অসম্পূর্ণতা থেকে যাবে। এজন্য YouTube চ্যানেল নিয়ে আজকে ক্লাস। তো আমরা YouTube এ দেখেন, এই যে youtube.com লিখে সার্চ দিয়েছি এবং আমরা এসেছি এবং একটা ভিডিও, অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছি। আমরা তো এভাবেই দেখি নাকি সবার? আ ল্যাপটপ পিসি তো আমরা তো এইভাবেই দেখি। ঠিক না? এখন এই জায়গায় দেখেন, এই যে ক্রিয়েট লেখা আছে। আর এখানে একটা অপশন আছে প্রোফাইল, এই যে যেখানে এন লেখা আছে। আচ্ছা বলেন দেখি, এই জায়গাটায় এন লেখা আছে কেন? হ্যাঁ, অ্যাকাউন্টের আমার Gmail এর নাম হচ্ছে এন দিয়ে শুরু। ঠিক না? এজন্য এন আসছে। আপনার Gmail যার যেই Gmail ১ম অক্ষর যেটা আছে সেটা আসবে। এখন এই যে এখানে ক্রিয়েট আছে, এখানে ক্লিক করে এখানে দেখেন ৩ টা অপশন আছে। একটা হচ্ছে আপলোড ভিডিও, মানে এখান থেকে আমাদের ভিডিও আপলোড করতে হবে। একটা YouTube লাইভে যাওয়া যাবে। আরেকটা হচ্ছে পোস্ট করা যাবে। Facebook এর মতো পোস্ট করা যাবে। এখন আবার এই অপশনও আছে। এইটা এখন অনেকেই ব্যবহার করছে। ওকে। এখন আমরা যদি আ এটা ক্রিয়েট না, আমরা ১ম এ এই যে এখানে যেখানে আপনার মানে প্রোফাইল লোগোটা থাকবে, এখানে একটা ক্লিক করার পরে, এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন সুইচ অ্যাকাউন্ট লেখা আছে। আপনার সুইচ অ্যাকাউন্ট লেখাও থাকতে পারে। মানে আমার তো অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এজন্য আসছে। আপনার ক্রিয়েট অ্যাকাউন্টও লেখা আসতে পারে। ক্রিয়েট চ্যানেল লেখা আসতে পারে। ক্রিয়েট চ্যানেল, হ্যাঁ? ক্রিয়েট চ্যানেল লেখা আসতে পারে। তাহলে আমি এই সুইচ অ্যাকাউন্টে যখন ক্লিক করব, তখন এই যে নিচে দেখেন একটা অ্যাকাউন্ট আমার আছে। হুম? এই যে একটা অ্যাকাউন্ট আছে। এর সাথে এই যে এড অ্যাকাউন্ট একটা অপশন আসছে। দেখছেন? এড অ্যাকাউন্ট। তাহলে আমি এড অ্যাকাউন্ট, হ্যাঁ, হ্যাঁ, খোলা যাবে। তো আমি এখানে এই যে এড অ্যাকাউন্টে ক্লিক করছি। আপনার এখানে কিন্তু এটা নাও আসতে পারে। আমার যদি একটা চ্যানেল আছে, এখানে এড অ্যাকাউন্ট আসছে। আপনার এখানে আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট। ঠিক আছে? কিছুই হয়তো নেই। সুইচ অ্যাকাউন্ট ক্লিক করতে হবে। তারপরে এই যে এখানে ভিউ অল চ্যানেল। এড অ্যাকাউন্ট না, আমি এটা ভুল বলে ফেলেছি। এই ভিউ অল চ্যানেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ক্রিয়েট এ চ্যানেল, এই যে আমার একটা চ্যানেল আছে, আর এই যে ক্রিয়েট এ চ্যানেল এইটাই ক্লিক করবেন। ওকে, করার পরে এখন এই জায়গাটা হচ্ছে কি আসলো? পিকচার দিতে বলছে, আমি পিকচারটা পরে দেবো, এখন দিচ্ছি না। এবার এখানে নাম দেন। ঠিক আছে? এখানে নাম দেন। আমি ধরেন এখানে লিখে দিলাম, যেহেতু আমি ট্রাভেল, এটা একটা ভিডিও দিতে, আচ্ছা এটা অন্য ভিডিও, সমস্যা নেই। ট্রাভেলিং, আচ্ছা। ধরেন আমি চ্যানেলের নাম দিলাম ট্রাভেলিং আইকন। ঠিক আছে? আচ্ছা, ইউজার নেম কি? ইউজার নেমটা আপনি নিজের মতো দেবেন। আমার ইউজার নেম একটা অটো নিয়ে নিয়েছে এইটাই। ঠিক আছে? আপনি ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন। এই যে এখানে টিক মার্ক আসবে। টিক মার্ক যদি না আসে, তাহলে আপনি নিজের মতো করে চেঞ্জ করবেন। এখানে কোনো স্পেস দেবেন না। এই হ্যান্ডেল মানে কিন্তু ইউজার নেম। ঠিক আছে? হ্যান্ডেল মানে কিন্তু ইউজার নেম। ওকে, আমি এটা একই রাখলাম। রেখে এই যে ক্রিয়েট চ্যানেল। দেখেন, আমার YouTube চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। তাহলে বেশি কঠিন কথা বলেন। এটা কি একদম সহজ জিনিস না?
একদম সহজ জিনিস। এখন কিন্তু এই জায়গায় কিন্তু এন আর নেই। এখন টি চলে এসছে। কারণ আমি আমার চ্যানেলের নাম সেট করে দিয়েছি। এইজন্য এখানে টি আসছে এখন। এখন এই যে এই জায়গায় ক্লিক করলে আপনি কিন্তু ইচ্ছা করলে একটা লোগো দিতে পারেন। তো আমরা এখান থেকে দেব না। আমরা চ্যানেল ক্রিয়েট করে ফেলেছি। এখন ইচ্ছা করলে এই যে এখান থেকে ভিডিও আপলোড সবকিছু করা যায়। আমরা এই চ্যানেল কাস্টমাইজ এ যাব। ১ম কাজ হচ্ছে চ্যানেলটাকে ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট করা কিছুই না। জাস্ট ওয়ান ক্লিকে ক্রিয়েট হয়ে যায়। কিন্তু এটা কিছু না। এখন চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। তাহলে কাস্টমাইজ কিভাবে করবে? যে কাস্টমাইজ চ্যানেল এটা লেখা আছে। এটা লেখা আছে। আমি এখান থেকে না যেয়ে আমি আবার দেখাই। আমি ইওর চ্যানেলে আমি গেলাম। এই যে এখানে ক্লিক করে ইওর চ্যানেল, এই ভিউ ইওর চ্যানেল এখানে গেলাম। যাওয়ার পরে এই যে কাস্টমাইজ চ্যানেল এই লেখাটা পাবেন। তো আমি এটাই ক্লিক করলাম। একটু মিউট থাকেন। সাউন্ড আসছে কার? কথা হচ্ছে, সাউন্ড আসছে, একটু মিউট থাকেন। আচ্ছা এইবার দেখেন আমি কাস্টমাইজ যেই ক্লিক করেছি তখন এই অপশনটা চলে আসছে। যে এখানে প্রোফাইল আর এখানে হোম ট্যাব ২ টা। আগে কিন্তু এরকম ছিল না। আগে এখানে ৩ টা অপশন ছিল। এখন ২ টা অপশন এখানেই দিছে। তো দেখেন এখানে প্রোফাইলে অপশন আছে আর এই হোম ট্যাবে একটা অপশন আছে। হোম ট্যাবে হোম ট্যাবে এখন আপাতত কোনো কাজ নেই। কারণ এগুলো ভিডিও আপনি যখন দেবেন তারপরে সেই ভিডিওগুলো আপনি এখানে কোন জায়গায় কিভাবে রাখবেন সেগুলো সেট করা যায়। তো প্রোফাইল অপশনটা পাবেন আপাতত। প্রোফাইল অপশন কি আছে? দিস ইমেজ উইল অ্যাপিয়ার অ্যাক্রস দ্য টপ অফ দ্য চ্যানেল। এই ইমেজটা একদম চ্যানেলের টপ মানে প্রথম উপরে এটা শো করবে। তো এখানে এই ইমেজটার জন্য এখানে যে ইমেজ আরকি মানে এটা আমি লোগোই বলছি। এই লোগোটা হচ্ছে 2048 বাই 1152 পিক্সেল হতে হবে। ৬ এমবির কম হতে হবে। তো এখন আমরা এর জন্য কি কোথায় যাব? ক্যানভায় চলে আসছি। এই যে কাস্টম সাইজে ক্লিক করলাম। এখানে এখানে সাইজটা দেখে নিতে হবে 2048 1152 2048 আর এখানে আছে 1152 এই সাইজে একটা ডিজাইন ক্রিয়েট করব। এই সাইজটা চলে আসলো। এখন এখানে এই সাইজের আপনি এখানে একটা ছবি বা চ্যানেলের নাম দিয়ে কিছু লিখতে পারেন। এটা আপনার ইচ্ছা। হুম? তো এখান থেকে ধরেন আমি এখানে ডিজাইনে যাই। ডিজাইন এই যে এখানে অনেক রকম ডিজাইন আছে। অনেক রকম ডিজাইন আছে। আপনি এই ডিজাইনগুলো নিতে পারেন। আমি ধরেন এইটা ভাল লাগছে। এটা ক্লিক করি। এখান থেকে এটা নিই। এটা নিলাম। ধরেন এটা আমার চ্যানেলেরই। এই লেখাটা চেঞ্জ করে দিলাম। লেখাটা আমি এখান থেকে এই যে চ্যানেলের নাম যেটা আছে ট্রাভেলিং আইকন এই লেখাটা নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এই লেখাটা এখানে দিয়ে দিলাম। এটা একটু বড় করে নিলাম। এইগুলো রাখছি নে। ওকে। হয়ে গেল। এখন আমি এটাকে ডাউনলোড করলাম। PNG তে ডাউনলোড করলাম। ঠিক আছে? PNG ডাউনলোড করলে ছবিগুলো সুন্দর হয়। ওকে, PNG ডাউনলোড হয়ে গেল। এখন এই যে PNG এটা কোন জায়গায় আছে এটা দেখতে হবে। আচ্ছা PNG তে ডাউনলোড করলাম। এখন এই ছবিটাকে আপলোড দেব। এই যে আপলোডে ক্লিক করলাম। ক্লিক করে যেই ফোল্ডারে যেই জায়গায় আছে এটা সেই জায়গায় থেকে সিলেক্ট করতে হবে। ছবিটা কই? ছবিটা দেখি কোন জায়গায় আছে। এই যে ছবি। ওকে। এই যে ছবিটা। এই যে ছবিটা, হ্যাঁ? এই ছবিটা আমার ফোল্ডারে। এই ছবিটা টেনে ধরে যেখানে দিয়ে দিলে হয়ে যায়। ওকে, এটা ছবিটা নিচ্ছে না। কারণ আছে। কারণটা হচ্ছে ছবি সম্ভবত জেপিজি চাইতে পারে। দেখি এখানে জেপিজি বলে কিছু আছে কিনা। না, জেপিজি তো নাই।
ছবিটা আমি একটু ইসে নিয়ে যাই, ডেস্কটপে রাখলাম, হয়তো খুঁজেও পাওয়া যাচ্ছে না। দেখি আপলোড, এক কথায় ছবিটাকে আপলোড করতে হবে। হ্যাঁ, ছবিটা পাওয়া গেছে, এই যে আপলোড করে দিলাম। এখন ছবিটা সাইজটা মিলিয়ে নিতে হবে। ছবিটাকে এই যে এইভাবে ধরে, মানে আমি ছবির কতটুকু অংশ রাখবো সেইটা এখানে দেখাতে হবে। আচ্ছা, এখানে আছে এই ছবিটা, এখানে ৩টা ভিউ আছে। একটা এখানে যে এই যে ভিউয়েবল অন টিভি, যখন বড় টিভিতে দেখাবে এটা আরকি, ওই যে যেমন আমাদের এলইডি টিভি যেগুলো থাকে, সেইটা কিন্তু এই সম্পূর্ণ ছবিটাই আসবে। ঠিক আছে? সেইটাই, এই পুরো ছবিটাই আসবে। আর যেইটাই এখানে আছে ভিউ অন ডেস্কটপ। ডেস্কটপে যখন আসবেন তখন এইরকম আসবে। এই যে যতটুকু এখন দেখাচ্ছে ডান থেকে বাম। ডেস্কটপ মানে আছে আমাদের ওই যে ডেস্কটপ কম্পিউটার যেগুলো, পিসি। আর এখানে আছে ভিউ অন অল ডিভাইস। এই সব ডিভাইসে এইটুকু দেখা যাবেই। অল ডিভাইসে এই লেখাটা দেখা যাবেই। এইটা দিয়ে আমি এখন ডান করলাম। দেখেন এখানে সম্পূর্ণটা আসছে। আচ্ছা, তারপরে পরে দেখবো ভিউ চ্যানেলে আমরা এই যে ভিউ চ্যানেলে যাওয়ার পরে এটা পরে সম্পূর্ণটা দেখা যাবে কিরকম হইলো না হইলো। এরপরে আবার এখানে একটা অপশন আসছে। আচ্ছা, তার আগে আমি এটা পাবলিশ করে দিই, তাহলে আপনাদের আগে দেখানোর সুবিধা হবে। ওকে, এটা পাবলিশ, এই যে এখানে পাবলিশ হয়েছে। ঠিক আছে? এখন পাবলিশ হলে ওখানে চ্যানেলটা একটু আমরা এখানে রিলোড দেবো। হ্যাঁ, এই জায়গায় রিলোড দেবো, চ্যানেলটাকে এই লোগোটা কেমন হলে দেখা যাবে। এই তো দেখেন এখানে আছে চ্যানেলের, এটা একটা কভার আর কি, কভারটা হয়েছে। এই কভারে এই যে ট্রাভেলিং আইকন, এই এতটুকুই সম্পূর্ণটাই আসছে। মানে ডেস্কটপে যেমন দেখানি বলা হয়েছে সেই রকমই আসছে। ওখানে কিন্তু ৩টা অপশন ছিল। একটা হচ্ছে অল ডিভাইস, অল ডিভাইসে ট্রাভেলিং আইকন এই লেখাটা আমি নিয়েছি। আর এইটা হচ্ছে ডেস্কটপ, আর টিভিতে একদম সম্পূর্ণ ছবিটাই আসবে। এটা হলো। এরপরে প্রোফাইল অপশন। প্রোফাইল অপশনে এখানে যে ছবিটা দিতে হবে এটা পিএনজি ব্যবহার করতে পারবেন, জিপ ছবি ব্যবহার করতে পারবেন। তবে এখানে কোনো অ্যানিমেল ছবি ব্যবহার করা যাবে না। পিএনজি জিপ, এই যে সাইজ বলে দিয়েছে 98/98। এই প্রোফাইল, এই যে টি লেখা আছে যেখানে আছে, এইটা 98/98। তাহলে এর জন্য আমরা চলে আসবো হচ্ছে, আমি এটা দেখাচ্ছি কই, এখানে আছে নো অ্যানিমেশন, মানে আমরা অ্যানিমেশন মানে ওই যে ভিডিও ধরনের আর কি, যেটা নড়াচড়া করে এক কথা। হ্যাঁ, পাখি যেমন পাখি যাচ্ছে কিন্তু উড়ছে, ২ হাত নড়ছে। তাই এইটা না, এইটা অ্যানিমেশন। পিএনজি অথবা জিপ। জিপ কিন্তু যদিও জিপটা একটু নড়াচড়া করতে পারে, কিন্তু জিপটা কিন্তু ইমেজ। জিপ ভিডিও না। আমরা ওই জিপে যাওয়া দরকার না। আমরা সাধারণত পিএনজিটাই ব্যবহার করি। পিএনজি ব্যবহার করব এখানে। জিপ টিপ ওগুলো কেউ করে না সাধারণত। তাহলে আমরা আবার ক্যানভায় আসলাম। আবার এই যে কাস্টম সাইজ, এখানে ক্লিক করে এখানে সাইজটা আমরা দেখে নেব কত আছে। এই যে 98/98। তাহলে আমরা এখানে 98/98 টা করে দেব। অর্থাৎ এটা একটা বর্গাকৃতির ছবি হবে। দৈর্ঘ্য প্রস্থ সমান। ওকে, ছবিটা হয়ে ফ্রেম চলে আসলো। এখন ফ্রেম থেকে আমি ইচ্ছা করলে নিজের মতো করেও কাস্টমাইজ করতে পারি। যেহেতু আমরা ক্যানভা সবাই পারি, ক্যানভা নিজের মতো করেও আমরা করতে পারি। অথবা আমি ডিজাইন থেকেও নিতে পারি। এই যে ডিজাইনেও অনেক সুন্দর মানে লোগো ধরনের জিনিস আছে। দেখি এখানে কিছু আছে কিনা। আমি এটা নিলাম। এখানে দেখেন এ আর এফ কত সুন্দর করে মানে আর্ট করা আছে। তো আপনি এটা, হ্যাঁ, হ্যাঁ, নেওয়া যাবে। ট্রাভেল নেওয়া যাবে, সমস্যা নেই। ট্রাভেল, তারপর কি দেখলাম? আইকন। তাহলে টিআই দিলাম। ঠিক আছে? আর এই জায়গাটা লেখাটা আমি লিখে দিচ্ছি। কি লিখবো? এই ট্রাভেলিং। এইটা আপনার মতো যেভাবে ইচ্ছা সেভাবে করবেন। এটা তো ট্রাভেলিং আর ডিজাইনের জায়গায় লিখলাম আইকন। ঠিক আছে? এটা একটু সরিয়ে দিলাম, এরকম সরিয়ে দিলাম। দেখেন, ঠিক আছে? বিষয়টা তাহলে এরকম করে আমি করে নিলাম। এখন আমি এটাকে কি করব? সেভ করব। পিএনজি, এই যে
ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়েছে। আমাকে একটু সময় দেন, 30 সেকেন্ড। 30 সেকেন্ড একটু সময় দেন। ওকে, আমরা হচ্ছে ডিজাইনটাকে ডাউনলোড করলাম। এখন আমি এই ডিজাইনটাকে আবার কি করতে হবে? আপলোড করতে হবে। তো আমি ডাউনলোড ফোল্ডারটাকে এই যে এটাকে আমি কাট করে নিলাম, নিয়ে আমি এটাকে ডেস্কটপে রাখলাম। তাহলে আমার খুঁজে পাওয়াটা সহজ হবে। ডেস্কটপে রাখলাম। এখন এই যে আপলোডে ক্লিক করে আমি এই যে ছবিটাকে আপলোড করে দিলাম। এবার ছবিটাকে এই যে আমি কতটুকু রাখবো এটা দেখাই দিতে হবে। এটা এভাবে ছোট বড় করা যায়। সম্পূর্ণটাই আছে, মানে এই যে গোল যে অংশটুকু এতটুকু আসবে আর কি। এটাকে ডাউনলোড ক্লিক করলাম। ওকে, এতটুকু হয়ে গেল। এবার আমি পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে আমি এখন হচ্ছে এটা চ্যানেলটা একটু দেখে আসি কি অবস্থা হলো। রিলোড দিচ্ছি এখানে। দেখেন এখানে আমার যে লোগোটা আর কি, লোগোটা চলে আসছে। তাহলে প্রথমে আমরা কভার দিলাম, তারপরে আমরা হচ্ছে লোগো দিয়েছি। তাহলে এখানে আমরা দুইটা অপশন করেছি, একটা হচ্ছে ব্যানার ইমেজ আর একটা হচ্ছে পিকচার মানে লোগো। তাহলে এই দুইটা হয়ে গেল। এরপরে চ্যানেলের নাম, আপনার বায়ার যদি বলে আমার চ্যানেলের নাম এই হবে, আপনি এটা ইচ্ছা করলে এখানে দিতে পারেন। ধরেন আপনার বায়ারের চ্যানেল হয়তো 1-2 মাস আগের চ্যানেল, সে বলছে আমার চ্যানেলটাকে কাস্টমাইজ করো, আগে যে নাম ছিল ওই নাম চেঞ্জ করো। তো এই নামটা আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন তার চ্যানেলের নামটা। এবং এই নামটা আপনি এখানে বলে দিয়েছে ইউ ক্যান চেঞ্জ ইওর নেম টুইস ইন, মানে 14 দিনে আপনি এটা 2 বার চেঞ্জ করতে পারবেন 14 দিনে। অর্থাৎ এইটা কিন্তু সবসময় চেঞ্জ করা যায়, এটা নিয়ে সমস্যা না। চ্যানেলের নাম আবার হ্যান্ডেলের নামও চেঞ্জ করতে পারবেন, মানে ইউজার নেম, আপনার চ্যানেলের ইউজার নেম। আচ্ছা, ইউজার নেমটা কিভাবে আসে এটা দেখেন। এই যে আমার চ্যানেল, এই চ্যানেলটা আছে, এই চ্যানেলের উপরে দেখেন এই যে youtube.com, আর এখানে আছে @ ট্রাভেলিং আইকন, ইউজার নেমটা। এইটা হচ্ছে আপনার চ্যানেলের ইউজার নেম। এখন আপনি এই এই চ্যানেলের লিঙ্কটা যদি আপনি একজনকে দিলেন, আবার ইউজার নেমটা আপনি আপনি পরবর্তীতে আবার চেঞ্জ করলেন, তাহলে কি এই লিঙ্কটা কি আর কাজ করবে বলেন? এই লিঙ্কটা কিন্তু আর কাজ করবে না। মানে ইউজার নেম যদি চেঞ্জ করে ফেলেন, তাহলে আপনার চ্যানেলের লিঙ্কগুলো চেঞ্জ হয়ে যাবে। এজন্য চেষ্টা করতে হবে ইউজার নেম একবারই চেঞ্জ করা। তবে ইচ্ছা করলে ইউজার নেমটা এখান থেকে চেঞ্জ করা যাবে। ও নিচে তো এই যে এখানে দেয়াই আছে লিঙ্কটা, চ্যানেলের লিঙ্ক। এইবার ডেসক্রিপশন দিতে হবে। এবার ডেসক্রিপশন দিতে হবে। তাহলে এখন আমি ডেসক্রিপশন আমি কোথায় পাবো? আমি আপাতত চ্যাট জিপিটির কাছে যাই, ওর কাছ থেকে ডেসক্রিপশনটা তৈরি করে নিয়ে আসি। আমি এখানে ওকে বলছি মেয়েকে ইউটিউব ডেসক্রিপশন, হ্যাঁ না ইউটিউব ডেসক্রিপশন না, ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন। হ্যাঁ, অ্যাবাউট ট্রাভেলিং আইকন, এটা চ্যানেলের নাম দিলাম। এখন ও সুন্দর করে ওয়েলকাম টু মাই ট্রাভেলিং আইকন ইউর, খুব সুন্দর করে ও মানে ইউটিউব চ্যানেলের একটা ডেসক্রিপশন তৈরি করে দেবে। লাস্টে যে বলছে সাবস্ক্রাইব নাও, চ্যানেলে সাবস্ক্রাইব করো, এই করো ওই করো। এখন এই ডেসক্রিপশনটাকে আমি কপি করলাম, করার পরে আমি চ্যানেলে এসে এটা এই যে ডেসক্রিপশনের জায়গায় দিয়ে দিলাম, হয়ে গেল। এরপর আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, এই যে ক্লিক করে, এগুলো দরকার নেই। ল্যাঙ্গুয়েজে যেখানে কি ল্যাঙ্গুয়েজ রাখবেন এগুলো প্রয়োজন হয় না, এগুলো থাক। আচ্ছা, এটা করলাম। করার পরে এইবার এই দেখেন চ্যানেলের, আপনার চ্যানেলের লিঙ্ক এইটা। এই লিঙ্কটা কিন্তু আপনার চ্যানেলের লিঙ্ক, হ্যাঁ? এইটা। অথ অথবা আপনি এই লিঙ্কটাও দিতে পারেন। ঠিক আছে? এই লিঙ্কটাও আপনার চ্যানেলের লিঙ্ক হবে। এই লিঙ্কটার ভেতরে কি আছে? আপনার ইউজার নেমটা পাওয়া যাবে। আর এই লিঙ্কটার ভেতরে ইউজার নেম পাওয়া যাবে না, শুধু হিজিবিজি কিছু লেখা পাওয়া যাবে। তাহলে এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? তারপরে
আমরা এখানে একটা অপশন আছে লিঙ্ক। এই জায়গাটা আমরা লিঙ্ক করব। হুম? আমরা লিঙ্ক করব। কিসের লিঙ্ক করব? আমরা এড লিঙ্কে ক্লিক করব। করার পরে এখানে আমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটের লিঙ্কগুলো আমরা এখানে এড করতে পারি। ঠিক আছে? ওয়েবসাইটের লিঙ্কগুলো আমরা এখানে এড করতে পারব। ধরেন আমরা এই জায়গায় আ কিসের লিঙ্ক দেব? এখানে ধরেন আমি এখানে Facebook এ আসলাম। ঠিক আছে? ও এখানে Facebook নাই। আচ্ছা এখানে আমরা যেইটা ইচ্ছা সেটাই আমরা এখানে দিতে পারি। এখানে ধরেন আমরা ক্যানভায় ইসে আসলাম। ফেসবুকটা ওকে ফেসবুকে আসলাম। ফেসবুকে আমার ফেসবুক পেজ করছিলাম। গত ক্লাসে আমি এটা দেখাচ্ছিলাম। ফেসবুক পেজ। এই যে ফুড জার্নি এটা ধরেন আমার একটা পেজ। বাইরের এরকম থাকবে। বিভিন্ন পেজ থাকবে। এই পেজে লিংক আপনি এড করবেন। ফেসবুক পেজ, পিন্টারেস্টের পেজ এড করবেন এইভাবে আরকি। তো আমি এখানে এই যে আমার পেজের প্রোফাইলে গেলাম। যাওয়ার পরে এই লিংকটাকে নিয়ে আমি কপি করে আমি এটা এড করে দিলাম। এই যে ইউআরএল এই পাশে এড করে দিলাম। আর এই জায়গায় লিখে দিলাম যে ফেসবুক পেজ। ঠিক আছে? তাহলে এটা ওরা এখানে হয়ে যাবে। আরেকটা এড করে দিই। এভাবে আপনি ৪ টা ৫ টা এড করতে পারবেন। আচ্ছা, আরেকটা কিছু এড করে দিচ্ছি। আ এরপরে এখানে ইনস্টাগ্রামে যাচ্ছি। ইনস্টাগ্রামে যাই। এই যে ইনস্টাগ্রামে আসলাম। এখানে এই ইনস্টাগ্রামে আমার লিংকটা নিয়ে আমি এখানে এটা এড করে দিলাম। দিয়ে এখানে লিখে দিলাম এটা হচ্ছে ইনস্টাগ্রাম। এড করে দিলাম। আরো করা যাবে। আমি আর করছি না। এরপরে এই জায়গায় আচ্ছা দাঁড়ান আমি পাবলিশ করি। পাবলিশ করি। কোনটা? ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা আমার জাস্ট আমি যদি মনে করি কারোর এই আমার চ্যানেলের ইউআরএলটাকে কাউকে দেব, সে আমার ভিডিওগুলো দেখুক। এটা জাস্ট এই এতটুকুর জন্য। তাছাড়া কিছু না। এখানে কোনো কিছু এখানে কোনো না, এখানে চেঞ্জ করার অপশন নেই। এখানে ক্লিক করেও কাজ করবে না। মানে এডিট করার অপশন নেই। ওটা জাস্ট একটা লিঙ্ক। আচ্ছা তাহলে এখানে আমরা এভাবে লিঙ্ক এড করতে পারি। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোই সাধারণত বায়ারদের এড করি এবং ওয়েবসাইটটা এড করতে পারি। এখানে লিখে দিতে পারি ওয়েবসাইট আর এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারি। ঠিক আছে? আচ্ছা এখানে আমি তো ২ টা দিয়েছি। এখন এই ২ টা কিন্তু আমি আমার চ্যানেলে আসলাম। আসার পরে কোন জায়গায় পাবো সেটা দেখাই। আমি এই যে এখন রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পরে এই যে এখানে দেখা যাচ্ছে ফেসবুক। দেখা যাচ্ছে ফেসবুক? এই যে এখানে আরো এখানে ক্লিক করলেই আরো আছে। এই যে আমার চ্যানেলের এই যে আমার ডেসক্রিপশন ওরা পড়তে পারবে যে কেউ। তারপরে এই যে ফেসবুকের লিঙ্ক, এই যে ইনস্টাগ্রামের লিঙ্ক। ঠিক আছে? তাহলে এই জায়গায় কিন্তু আমি কিন্তু ২ টা এড করেছি এখানে ২ টা। আরো যদি এড করতাম এখানে আরো চলে আসতো। এখানে ২ টা এড করেছি ২ টাই চলে আসছে। আমার চ্যানেলের লিঙ্কটাও এখান থেকেও নেওয়া যাচ্ছে। চ্যানেলটা কবে ক্রিয়েট হয়েছে তাও দেখাচ্ছে। আজকে ১৬ তারিখে। তাহলে এই জায়গায় এই অপশনগুলো আছে। এই যে ওয়েলকাম টু ট্রাভেলিং আইকন ইওর আল্টিমেট ডেস্টিনেশন এই লেখাটা বলেন এবার কোনতে আসছে? কোন জায়গাতে আসলো? এই লেখাটা আছে এই যে এখানে। কই? এই যে এই ডেসক্রিপশনটা। তাহলে আমি অন্য যেকোনো একজনের YouTube চ্যানেলে যাই। ঠিক আছে? অন্য যে কারো একজনের YouTube চ্যানেলে যাচ্ছি। আচ্ছা দাঁড়ান এটাই লিখলাম। আর ১৫ মিনিট আছে সমস্যা নেই। ১৫ মিনিটে আমি ক্লাস শেষ করতে পারব। এই যে আমি একজনের YouTube চ্যানেলে আসলাম ধরেন। ঠিক আছে? এর এতগুলো অনেক ভালো একটা চ্যানেল। সে প্রায় ৭ লাখের উপরের সাবস্ক্রাইব। বড় চ্যানেল। আচ্ছা এই চ্যানেলে এই যে দেখেন এই যে এখানে হ্যালো ভিউজ এই যে হ্যালো ভিউজ লিখে এই যে এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে ওর ডেসক্রিপশন। ঠিক আছে? এইটা ওর ডেসক্রিপশন। এই দেখেন এখানে YouTube চ্যানেলের লিংক আছে। এখানে সাবস্ক্রাইব কত? অন্য কোনো চ্যানেলে এড নেই। এ কোন দেশের? সেটাও দেখা দিয়েছে ইন্ডিয়ার। এবং এ জয়েন করেছে চ্যানেলে জয়েন করেছে কবে? ও ২০১৬ সালে। আমি বলছি কি ব্যাপার? তাহলে ১৬ সাল থেকে আজকে কত?
25 সাল 9 বছর কাজ করছে। 7 লাখ সাবস্ক্রাইবার। এর মাসে তাও ইনকাম করে মাসে এর প্রায় না কিনতে পারলেও ওইটা ১ম দিকে মানুষ কিছু কিনে নিয়ে করে। কিন্তু আসলে কিনে কিন্তু ওইটা ভালো হয় না। ভিউ ভালো আসে না। তো ওইটা তো উদ্দেশ্য না। উদ্দেশ্য তো তার মনিটাইজ করে ইনকাম করা। তো এর চ্যানেল এরকম চ্যানেলে কিন্তু প্রায় লাখ টাকার উপরে ইনকাম। প্রায় লাখ টাকার উপরে। হ্যাঁ, মাসে ইনকাম। হ্যাঁ, হ্যাঁ। আলী আহমদ স্যার। আপনার আইপি ধরে ফেলবে ইউটিউবটা। বুঝতে পেরেছেন? ইউটিউব আপনার ওই আইপিতে ধরে ফেলবে যে আপনি ওই আইতে আরেকটা ডিভাইস দিয়ে চালায়ে দেখছেন। বুঝতে পেরেছেন? ধরে ফেলে। তো এইভাবে না আমার যেটা মত আপনি নিয়মিত ভিডিও আপলোড দেন। আপনার অল্প কিছুদিনের মধ্যেই আপনার হয়ে যাবে। ভিউ আসবে। আমি এ বিষয়ে পরে কথা বলছি। আমি শেষ করিনি। যদি এই প্রসঙ্গ থাকে তাহলে বলেন। এই প্রসঙ্গ? হ্যাঁ, ওই সাউন্ডটা যদি একটু চেঞ্জ করতে পারেন তাহলে হয়। সাউন্ডটা। ওয়াজে সাউন্ড আ এটা দেখতে পারেন। তবে রিস্ক আছে কিছু। কিছু রিস্ক থেকেই যাবে। আচ্ছা এই বিষয়ে আমি পরে বলব না একসময়। এখন এই যে একজনের চ্যানেলে আসলাম, তাহলে এই লেখাগুলো আমরা এভাবে পাচ্ছি। ঠিক আছে? এখন এই ব্যক্তির চ্যানেলে দেখেন এখানে হচ্ছে এই যে কমিউনিটি বলে একটা অপশন আছে। কমিউনিটি না এটা না। না এখানে অ্যাবাউট বলে একটা অপশন থাকে। এই অপশনটা রাখিনি। তো যাই হোক হলো এখন আমরা আসলাম। এখানে আসার পরে এইগুলো আমরা করেছি। এরপরে এই যে কনট্যাক্ট ইনফরমেশন দেখেছেন? কনট্যাক্ট ইনফরমেশন বলে একটা অপশন আছে। তো এই জায়গায় আপনার সাথে কনট্যাক্ট করার জন্য আপনি একটা ইমেইল এখানে দিয়ে দেবেন। ঠিক আছে? আপনার সাথে কনট্যাক্ট করার জন্য একটা ইমেইল আপনি এখান থেকে দিতে পারবেন। আমি আপাতত এটাই দিয়ে দিচ্ছি। এই চ্যানেলেরটাই দিয়ে দিচ্ছি। এই যে আমি ইমেইলটা দিলাম। দিয়ে এই যে পাবলিশে ক্লিক করলাম। এটা পাবলিশ হয়ে গেল। এইবার আমি আমার চ্যানেলে আসার পরে আচ্ছা আমার চ্যানেলে তো ভিডিও নাই আপনার দেখাবো কি করে অপশনটা। অন্য কারো পাইছি। এই যে এই জায়গাটায় দেখেন এই যে মোরে ক্লিক করার পরে এই জায়গাটা ক্লিক করার পরে এগুলো তো আছে এগুলো থাকতে থাকতে এই দেখেন ভিউ ইমেইল অ্যাড্রেস এই জায়গাটা ক্লিক করলে সে ইমেইল অ্যাড্রেসটা দেখতে পারবে। বুঝতে পেরেছেন? মানে ইমেইলে এসে যোগাযোগ করার সিস্টেমটা এরকম। অন্য আরেকজনের ইমেইল পাওয়ার সিস্টেম আছে এরকম। এই ব্যক্তি এই ব্যক্তি দেখে ইমেইল রাখছে কিনা ও ইমেইল রাখেনি। বড় চ্যানেল তো ওকে ডিস্টার্ব করতে পারে এজন্য রাখেনি আরকি। আচ্ছা তাহলে এইভাবে ইমেইলটা এখানে এড করা যাবে। এরপরে দেখেন এই জায়গায় ওয়াটারমার্ক ভিডিও আছে। ওয়াটারমার্ক ভিডিও। সেটা কি? এখানে ১৫০ বাই ১৫০ সাইজ হবে ১৫০ বাই ১৫০। দেখেন আপনার ভিডিওতে এই যে এখানে এই জায়গাটা খেয়াল করেন এই জায়গাটা। এটা কি জিনিস? এটা একটা ভিডিও এখানে চলে। এই যে প্লে প্লে করার অপশন আছে এখানে। এই জায়গায় দেখেন একটা ছোট করে দাগ চিহ্ন আছে এই যে এই জায়গায়। দেখা যাচ্ছে এটা? মানে একটা ভিডিও হতে আপনার একটা আ আবসা মতো মানে ওয়াটারমার্ক মতো আপনার কোনো একটা লেখা বা ছবি আপনি এখানে আনতে পারবেন। ঠিক আছে? আনতে পারেন। এটা সাইজ হবে ১৫০ বাই ১৫০। তার আগে এটা সাইজটা করে নিয়ে আসি। আচ্ছা এইটাই আমি নিয়ে আসি। এটা রিসাইজ করে দিচ্ছি এই ছবিটা। এই যে রিসাইজে ক্লিক করে এই যে কাস্টম সাইজ এখান থেকে এটা আমি ১৫০ বাই ১৫০ করে দিচ্ছি। করে আমি এই যে কপি করে দিলাম। এই রিসাইজ অপশনটা কিন্তু প্রিমিয়াম যাদের তারা এটা করতে পারবে। ক্যানভা প্রিমিয়াম না হলে কিন্তু এটা হবে না। আচ্ছা এটা আমার এখন ১৫০ বাই ১৫০ আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। জি। আমার কিনা ছিল না। ফ্রি একজন দিছিল। একটা না আমার ২-৩ টা আছে সমস্যা নাই। এই যে এখানে ডাউনলোড তাও তো ২ বছর ধরে ব্যবহার করছি। কোনো সমস্যা হয় না।
ডাউনলোড ওদের সাথে যোগাযোগ করলে ওরা ঠিক করে দেবে। আপনার যেই টাইম ওই টাইম পর্যন্ত আপনি সাপোর্ট পাবেন। ডাউনলোড করে নিলাম। হ্যাঁ। আচ্ছা ওইটা আমি দেখবো। আচ্ছা আমি এখন হচ্ছে এইটা এই যে নিলাম, এটা নিয়ে এটা আমি কি করব, আগে ডেস্কটপে রাখি। এই যে এটা কাট করে নিলাম, এই যে কাট করে এই যে আমি ডেস্কটপে এটা রেখে দিলাম, পেস্ট। এই ছবিটা তাহলে আগের ছবিটা কেটে দিই। ওকে, তাহলে আমি চ্যানেলে আসলাম। আসার পরে এই যে এখানে আপলোড অপশন, এটা সাইজ কিন্তু 150 বাই 150, এগুলো পড়ে নেবেন। এই যে 150 বাই 150, তাহলে এটা এখানে ক্লিক করে এই যে ছবিটা চলে আসলো, এই ছবিটাকে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এই ডান করে দিলাম। তাহলে দেখেন এই যে ছবিটা এরকম হবে। ঠিক আছে, যখন ভিডিওটা চলবে আপনার ভিডিও, তখন এরকম হবে। এখন এই জিনিসটা আপনি কোন জায়গায় রাখতে চাচ্ছেন, মানে ভিডিওর কোন জায়গায়, শুরুতে, মাঝখানে, না সম্পূর্ণ ভিডিও, সেইটা। তো এই যেখানে লেখা আছে, এই জিনিসটা ডিসপ্লে হবে কোন জায়গায়, এটা কি এন্ড অফ ভিডিও, ভিডিও শেষে ডিসপ্লে হবে, নাকি কাস্টম টাইম দিয়ে দেবেন যে কোনো একটা টাইম, নির্দিষ্ট টাইমে হবে, ভিডিওর হয়তো মাঝখানে কোনো হয়তো 10 সেকেন্ড বা 15 সেকেন্ড হবে, অথবা ইন্টার ভিডিও, সম্পূর্ণ ভিডিওতেই হবে। এইটা ইন্টার ভিডিও যদি সিলেক্ট করেন তাহলে এটা সম্পূর্ণ ভিডিওতে এটা থেকে যাবে। আর যদি এইটাই ক্লিক করেন এন্ড অফ ভিডিও, তাহলে ভিডিও শেষে এটা দেখা দেবে। আর যদি কাস্টমে এটাই ক্লিক করেন তাহলে টাইম সেট করে দেবেন যে কত টাইমে, ভিডিওটা কত টাইমে, ধরেন ভিডিওটা এরকম 1 মিনিট 5 সেকেন্ড যখন হবে তখন থেকে হবে। ঠিক আছে, এইটা তখন থেকে হবে, কোন টাইমটা। তো আমি এটা আপাতত ইন্টার ভিডিও দিয়ে দিলাম। এটা থাকলে কি হলো, আপনার ভিডিওটা অন্য কেউ ডাউনলোড করে যদি নেয়, সেক্ষেত্রে এটা থেকে যাবে। বুঝতে পারছেন, এটা থেকে যাবে। এটাই দিলাম, সম্পূর্ণ ভিডিওতে থাকবে। এখন এটা করলাম, করার পরে পাবলিশ ক্লিক করলাম, পাবলিশ হয়ে গেল। এখন মোটামুটি আমার চ্যানেলের কাজ মোটামুটি আপাতত কমপ্লিট। পরের অংশে এখানে অল্প একটু কাজ বাকি আছে, এটা ভিডিও না থাকলে এটা কিছুই করা যাবে না। দেখছেন না, ক্লিক করলে কাজ হচ্ছে না, ভিডিও থাকতে হবে। তাহলে এই যে এতটুকু করলাম, এতটুকু করার পরে এই কাজগুলো আপনি করতে পারবেন কিনা। যেমন আমি এখানে ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে মানে এই অপশনগুলো একটু চিনাই দিই তার সাথে সাথে। এখানে ড্যাশবোর্ড মানে তো এখানে মানে আপনার চ্যানেলের সম্পূর্ণ চ্যানেলের একটা মানে রিপোর্ট চলে আসে এখানে। এখানে আপনার সাবস্ক্রাইব কত, 0, ভিউ কত হয়েছে 0, ওয়াচ টাইম কত হয়েছে 0, হ্যাঁ ওয়াচ টাইম, টপ ভিডিও এখানে 48 ঘন্টার ভিতরে টপ কোন ভিডিওটা আছে সেই ভিডিওটা এখানে চলে আসবে। ঠিক আছে, এগুলো তো নেই এখন। এরপরে কন্টেন্টে ক্লিক করলে এখানে ভিডিওগুলো সব মানে এডিট করার অপশনগুলো পাবেন এই জায়গায়। ভিডিও ভিউ কত হয়েছে দেখতে পারবেন, ভিডিওতে রেস্ট্রিকশন আছে কিনা দেখতে পারবেন, এইগুলো। তারপরে এখানে অ্যানালিটিকে যখন আসবেন, ভিডিও অ্যানালিটিকটা দেখতে পারবেন, এই যে এভাবে অ্যানালিটিক দেখা যাবে, এখানে এখানে সব চলে আসবে। আমি এটা তারপরে দেখাচ্ছি। কপিরাইটে ক্লিক করেন, ভিডিওতে যদি কোনো কপিরাইট থাকে এখানে এখানে দেখাই দেবে যে এই ভিডিওটা কপিরাইট আছে। এখানে কোনো কপিরাইট নেই, এই যে নাথিং টু সি ইয়োর দেওয়া আছে। তারপর কাস্টমাইজে ক্লিক করেন, কাস্টমাইজ তো আমরা করলাম, এটা আজকে তো করে দেখালাম। আর্নে ক্লিক করেন, এই যে আর্নে যখন ক্লিক করবেন তখন আপনি এ, এই ভিডিওটা মনিটাইজ জন্য এখানে শর্তগুলো দেখতে পারেন। মনিটাইজ ইজ নট অ্যাভেলেবল ইন ইউর লোকেশন। হ্যাঁ, 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 হবে। সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে কপিরাইট করে ফেলবে, রিমুভ করে ফেলতে হবে। আচ্ছা এরপরে অডিও, হ্যাঁ, এইগুলো তো সঠিক কোনো পদ্ধতি না। সুতরাং এটা তো কালোবাজারি। এর কোনো সলিউশন তো আমি দিতে পারবো না। এর সলিউশন যদি শুনতে হয় তাহলে আলাদাভাবে শুনতে হবে। আচ্ছা, এখন এখানে অডিও লাইব্রেরি বলে একটা অপশন আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে অডিও লাইব্রেরি, এটা সামনের ক্লাসেও দেখাবো না। এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করে করে শুনতে পারবেন অডিওগুলো, এবং এই অডিওগুলো ইউটিউবে এই যে এখানে ডিউরেশন কত সব বলে দেওয়া আছে। আমি কিন্তু এখান থেকে ডাউনলোড দিয়েছিলাম আজকে যে ভিডিওটা দেখালাম, ট্রাভেলিং যে ভিডিওটা দেখালাম। তো এখান থেকে আপনি অডিওগুলো ক্লিক করে করে শুনবেন। ঠিক আছে, ক্লিক করে করে শুনবেন।
যেটা ভালো লাগে এই যে ডাইন পাশে এই ডাউনলোড অপশন পাবেন এই যে এই জায়গাটায়। হ্যাঁ, এই যে ডাউনলোড অপশন এখানে চলে আসছে। মাউসটা নিয়ে গেলে ডাউনলোড অপশন পাবেন। এখানে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে অডিওটা। এরপর আপনি এটা ব্যবহার করতে পারবেন। এই অডিওগুলো কিন্তু ইউটিউব দিয়েছে এবং ইউটিউব বলেও দিয়েছে যে এইটা ব্যবহার করলে কোনো কপিরাইট হবে না। এই যে আমি দেখাচ্ছি অডিওটা কই? এটা কোন জায়গায় যে লেখা আছে? এটা ও এই জায়গাটা, এই যে এই জায়গাটা। এখানে যখন ক্লিক করবে এই যে লেখা আছে যে এই যে নো অ্যাট্রিবিউট ইজ রিকোয়ার্ড, কোনো অ্যাট্রিবিউট প্রয়োজন নয়। ইউ ক্যান ইউজ দিস অডিও ট্র্যাক অফ এনি অফ ইউর ভিডিও, তোমার যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারবা, ইনক্লুডিং ভিডিওস দ্যাট ইউ মনিটাইজ, মানে মনিটাইজ করার জন্য অন্তর্ভুক্ত থাকবে, এমন কোনো সমস্যা নেই। এই অডিওগুলো ব্যবহার করা যায়, এগুলো ইউটিউবের নিজস্ব অডিও এবং এখানে অনেক অডিও আছে, হাজার হাজার অডিও আছে, একটা দুইটা না কিন্তু, এই যে এখানে নাম্বার দেওয়া আছে দেখেন। হ্যাঁ, অনেক অডিও আছে। তো এখান থেকে আপনি অডিও ব্যবহার করতে পারবেন। অনেক অডিও আছে, শুনে শুনে যেটা ভালো লাগে, যেটা ভিডিওর সাথে মিলে যায় সেটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এতটুকু হয়েছে। আগামী ক্লাসে আমরা ভিডিও আপলোড করব, সাথে ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করে ভিডিওটা এসইও করব, এইগুলো দেখব। ঠিক আছে, আমি ভিডিও তৈরি করে রেখে দেবো, ভিডিওটা আপলোড করে দেখাবো। আপলোড করার পরে ভিডিওটা এসইও করতে হবে, থাম্বনেল তৈরি করা, এগুলো দেখব। এতটুকু আর কি আজকের ক্লাসে।